মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে, পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে। ও হাজরা যখন বনে ছিল, ও হাজরা কত কষ্ট করে দুধের শেষ পানির জন্য ছটফট ছটফট করে গো হাজরা, ছটফট ছটফট করে, ছটফট ছটফট করে গো হাজরা, ছটফট ছটফট করে। ও পানি যখন না পাইলা, ও হাজরা সাতবার দৌড়েছিল, খোদার হুকুম হয়েছিল পানি পেয়ে নিল গো হাজরা, পানি পেয়ে নিল, পানি পেয়ে নিল গো হাজরা, পানি পেয়ে নিল। ও পানি যখন পেয়ে নিল, ও হাজরা ছেলের মুখে দিল, পানি পান করে নবীর দিলে শান্তি এলো গো হাজরা, দিলে শান্তি এলো, দিলে শান্তি এলো গো হাজরা, দিলে শান্তি এলো। ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যত মনে, সাত মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে। হাজরা যখন বনে ছিল, হাজরা কতই কষ্ট করে দুধের শেষ পানির জন্য ছটফট ছটফট করে গো হাজরা, ছটফট ছটফট করে, ছটফট ছটফট করে গো হাজরা, ছটফট ছটফট করে। জোরে বলেন সুবহান। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, মারলো না শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর সারি সারি ফারিস্তারা সালাম জানায়, জানায় আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আর ফারিস্তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। না আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে কোনো শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকবো দাদা, পাখির মতো থাকবো দাদা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি
আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহান সঙ্গে নিয়ে যান তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে বেঁচে চারণে মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মা হালিমা কোনো মতে পাঠাবে না আর বাচ্চাগুলা কোনো মতেই ছাড়বে না বলছে মা পাঠান লাগে মা কিছু হবে না এবার মা হালিমা দেখলো যে বেটাটাকে ফাঁসে না ফেললে এরা মানবে না এমন দুটা প্রশ্ন করবো না উত্তর দিতে পারবে না আমার বেটাকে নিয়ে যাবে প্রশ্ন কি করছে বলে আরে বেটা তোরা তো নিয়ে যাবি ময়দানে বুঝলাম কিন্তু এত রৌদ্র লাগবে এত তাপ লাগবে আমার বেটাকে কোথায় রাখবে তোমরা তখন মাসুদ বলছে মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না তার ব্যবস্থা করে রেখেছি জঙ্গলে জোরে বলুন সুবহানাল্লাহ কি ব্যবস্থা করেছিস রে বেটা তখন মাসুদ কণ্ঠ সুরে বলতে আরম্ভ করেছে কি বলে শুনুন 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 মা গো আমরা জঙ্গলে কি ব্যবস্থা করেছি জানেন বাবলা গাছে ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে ফেরমা পাতার তাজবা নাই আমা পড়িয়ে দেব শিরে বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে ফেরমা পাতার তাজবা নাই আমা পড়িয়ে দেব শিরে আরে হাজির রব হামেশা তার হাজির রব হামেশা তার খিদমতে সবার তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই জোরে বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়িয়ে দেবো রৌদ্র লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা বলছি বেটা তো উত্তর দিয়েই